হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025-এ যারা যারা ফর্মটা আবেদন করেছো, তোমাদের মনে যে ডাউটগুলো রয়েছে, এইবার 2025 সালে সব থেকে বড় প্রশ্ন যে টোটাল ফর্ম আবেদন কত হয়েছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে যে সংখ্যাটা বলতে চলেছি সেই সংখ্যাটা তোমরা শুনলে কিন্তু অবাক হয়ে যাবে। এছাড়াও তোমরা অনেকে এটা জানতে চেয়েছো যে জিডিএসের প্রথম মেরিট লিস্ট অর্থাৎ জিডিএসের ফার্স্ট মেরিট লিস্ট কবে জারি হবে, এবং তোমাদের মনে এই প্রশ্নটাও আসতে পারে যে জিডিএসের নেক্সট রিক্রুটমেন্ট কবে আসবে, অর্থাৎ 2025 সালে পরবর্তী নিয়োগটা কবে আসবে। তো বন্ধুরা, এই সমস্ত বিষয়গুলো আজ ডিটেলসে ক্লিয়ার করে তোমাদেরকে জানিয়ে দেবো। তো তার আগে বন্ধুরা, এখনো পর্যন্ত যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই কোনো জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট আমি চাইলে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, যারা যারা জিডিএস এর ফর্মটা আবেদন করেছো, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। আর যারা যারা আবেদন করতে পারোনি, নেক্সট কবে থেকে আবেদনটা শুরু হচ্ছে, তোমরাও কিন্তু এই ভিডিওটার মাধ্যমে সেই ডিটেলসটা জানতে পেরে যাবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তো বন্ধুরা, এইবার 2025 সালে টোটাল ফর্ম আবেদন কত সংখ্যায় হয়েছে দেখো। সর্বপ্রথম বলে রাখি, জিডিএস হচ্ছে একটি নো এক্সাম রিক্রুটমেন্ট, এখানে কোনো পরীক্ষা হয় না। এই ক্ষেত্রে কি হয়, এখানে ফর্ম আবেদন প্রচুর ক্যান্ডিডেট করে, কারণ এটি একটি মেরিট বেসডের চাকরি। সেই ক্ষেত্রে কি হয় না, এখানে ফর্ম আবেদনের সংখ্যা অন্যান্য রিক্রুটমেন্টের তুলনায় অনেকটাই বেশি হয়ে যায়। তো এইবার 2025 সালে তোমাদের কিন্তু 60 লাখ, মানে টোটাল 60 লাখের 60 থেকে 70 লাখের মাঝামাঝি তোমাদের কিন্তু ফর্মটা আবেদন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, 60 লাখ, তোমরা ঠিকই শুনেছো, 60 থেকে 70 লাখের মাঝামাঝি ফর্ম আবেদন হয়েছে। মানে ফর্ম আবেদনের সংখ্যা তোমাদের 60 লাখ ক্রস, অর্থাৎ 60 লাখের ঊর্ধ্বে আছে। ঠিক আছে, তো এই রকমটাই হওয়ার কথা। যদিও শূন্যপদ এবার অনেকটাই কম আছে, গত বছরের তুলনায় 21,413 সামথিং, 21,413 শূন্যপদ আছে। তাও কিন্তু তোমাদের 60 লাখের ঊর্ধ্বে অর্থাৎ 60 লাখ প্লাস ফর্ম আবেদন হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু নো এক্সাম রিক্রুটমেন্ট। তো বন্ধুরা, এরপর আসছি তোমাদের জিডিএসের রেজাল্ট, অর্থাৎ জিডিএসের ফার্স্ট মেরিট লিস্ট কবে জারি হবে। তো বন্ধুরা, জিডিএসের ফার্স্ট মেরিট লিস্ট অর্থাৎ জিডিএসের প্রথম মেরিট লিস্ট কবে আসবে সেই নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়ে আপলোড করে দিয়েছি। তাই এখনও পর্যন্ত যদি তোমরা সেই ভিডিওটা দেখে না থাকো, তো অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তো বন্ধুরা, আগের ভিডিওতেই আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে জিডিএসের প্রথম মেরিট লিস্ট অর্থাৎ জিডিএসের ফার্স্ট মেরিট লিস্ট কবে আসবে। তাও তোমাদেরকে আরেকবার বলে রাখছি যে এডিট উইন্ডোটা তোমাদের 8 তারিখ অর্থাৎ 8 মার্চ 2025 সালে ক্লোজ হবে। তো তার 15 থেকে 20 দিনের মাথায় তোমাদের কিন্তু রেজাল্টটা জারি হবে। তো মানে আনুমানিক হিসেবে তোমরা ধরে রাখতে পারো আগামী 22 মার্চ 2025 থেকে 25 মার্চ 2025 এর মধ্যে তোমাদের রেজাল্টটা কিন্তু জারি হয়ে যাবে। এটা আমি তোমাদেরকে একটা অ্যাপ্রক্স হিসেবে বলে রাখছি। আগামী 22 মার্চ থেকে 25 মার্চের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্টটা জারি হয়ে যাবে। এই নিয়ে তোমাদেরকে কাউকে টেনশন করতে হবে না। তো প্রথম রেজাল্টটা কিন্তু খুব তাড়াতাড়ি আসে। এবার পরবর্তী যে মেরিট লিস্টগুলো সেগুলো কিন্তু প্রতি মাসে একটা করে জারি হবে, অর্থাৎ এই লিস্টটা যখন জারি হবে ঠিক এর 1 মাস পর আবার সেকেন্ড লিস্ট জারি হবে, এবং সেকেন্ড লিস্টের ঠিক আবার 1 মাস পর তোমাদের থার্ড লিস্ট জারি হবে। এরকম করে 4টে থেকে 6টা তোমাদের কিন্তু টোটাল মেরিট লিস্ট জারি হয়। ঠিক আছে, তো বন্ধুরা, পরবর্তীতে আসছি তোমাদের জিডিএসের নেক্সট রিক্রুটমেন্ট কবে জারি হবে। দেখো, 2024 সালে তোমাদের ইলেকশন চলার কারণে রিক্রুটমেন্টটা কিন্তু একবার জারি হয়েছিল, যেটা তোমাদের জুলাই মাস নাগাদ করে জারি হয়েছিল, যেখানে তোমাদের 44,000 সামথিং শূন্যপদ ছিল। তোমাদের কিন্তু এইবার 2বার করে রিক্রুটমেন্ট জারি হবে। বর্তমানে যেটা জারি হয়েছে সেটা হচ্ছে জানুয়ারি শিডিউল 1 নামে জারি হয়েছে। এরপরে তোমাদের জুলাই শিডিউল 2 নামে তোমাদের একটা কিন্তু রিক্রুটমেন্ট আসবে, যেটা আসবে তোমাদের জুন জুলাই 2025-এর মধ্যে। ঠিক আছে, মনে রাখবে। তো তোমাদের জুন থেকে জুলাই 2025-এর মধ্যে কিন্তু তোমাদের নেক্সট রিক্রুটমেন্ট আসবে জিডিএসের। তো শূন্যপদের কোথায় যদি সেখানে বলি, তোমরা সেখানে ধরে রাখতে পারো মোটামুটি ভালোই শূন্যপদ আসবে। তো বন্ধুরা, যদি তোমাদের এইবারের রিক্রুটমেন্টের ফার্স্ট মেরিট লিস্টের কাট অফের কথা যদি বলি, তাহলে তোমাদের ফার্স্ট মেরিট লিস্টে কাট অফ কিন্তু হাই যাবে, যেমন ধরে রাখতে পারো 98%, 99%-এর মধ্যে। এবং ফার্স্ট মেরিট লিস্টের পর যখন সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট, ফোর্থ মেরিট লিস্ট, ফিফথ, সিক্স এরকম করে যখন নিচের দিকে নামতে থাকবে, তখনই তোমাদের কাট অফ কিন্তু আস্তে আস্তে ডাউন হতে থাকবে।
এবং তোমাদের যখন ফার্স্ট মেরিট লিস্টের পর যখন সেকেন্ড মেরিট লিস্ট আসবে তখন তোমাদের কিন্তু কাট অফ একটু কমবে। এরকম করে তোমাদের যখন থার্ড মেরিট লিস্ট, ফোর্থ মেরিট লিস্ট, ফিফথ মেরিট লিস্ট, সিক্সথ মেরিট লিস্ট যখন আসবে তোমাদের কিন্তু এক এক করে কাট অফ কিন্তু ডাউন হতে থাকবে। সেই নিয়ে কিন্তু তোমরা কেউ টেনশন করবে না। তো তোমাদের কিন্তু কাট অফ আস্তে আস্তে তোমাদের কিন্তু কমতে থাকবে প্রতিটা লিস্ট অনুযায়ী। কিন্তু প্রথম লিস্টে সবসময় তোমরা দেখবে 98% থেকে 100%-এর মধ্যে কিন্তু কাট অফ আসবে। প্রথম লিস্টে কিন্তু অনেক হাই কাট অফ যায়, এটা তোমরা সববারই দেখতে পাবে। পরবর্তী যখন লিস্টগুলো এক এক করে জারি হবে কাট অফ কিন্তু আস্তে আস্তে তোমাদের ডাউন হবে, ঠিক আছে? তো তোমরা কেউ টেনশন করবে না, যেই দিন ফার্স্ট লিস্ট জারি হবে সব থেকে আগে আমি আপডেট তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো বন্ধুরা, জিডিএস সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট আমি চ্যানেলে সব থেকে আগে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি চাইলে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি কাজের আপডেট দিয়ে থাকি। তাই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এ অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।